হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা ছিল আমাদের দার্জিলিং যাওয়ার ব্লগ। আর এই তো গাড়ি এসে রেডি, মানে আগের গাড়িটা তো ক্যান্সেলই হয়ে গেছিলো, পরে আমাদেরকে নতুন করে গাড়ি করে যেতে হয়েছে। সো কোনো ব্যাপার না, এইসব হতেই থাকে জীবনে। সো এই তো ভাঙাচড়া রাস্তা দিয়ে যেতে যেতে আমরা চলে গেছিলাম মংপুতে। আর মংপুর মধ্যে হচ্ছে রবীন্দ্রর কী জানি কীটা ছিল, যাই হোক আমরা এখানে একটু ফটো ভিডিও করে নিয়েছি। আর এই রাস্তাটা কি সুন্দর লাগছিল, একদম ফগি ওয়েদার ছিল, ভীষণ ভালো লাগছিল। আর হচ্ছে রিয়া না, পূজা, মানে আমার কাজিন, ও তো মানে পুরো রাস্তা একদম বমি করতে করতে এসেছে। আর জাইম্বুই তো পরিষ্কার করছে। তিনি বমি করেছে আর আমার জাইম্বু পরিষ্কার করছে। আমার শালি রোজ এসাই হোনা চাইয়ে। আর মংপুরি কুয়াশা ভরা রাস্তা দিয়ে যেতে যেতেই আমরা চলে গেলাম দার্জিলিংয়ে। আর এই তো টয় ট্রেন দেখা মানেই দার্জিলিংয়ে আসা। পাহাড়ের এক একটা সিজনেই এক এক রকম সৌন্দর্য লাগে। এখন যেহেতু এটা সিজন টাইম, মানে আলাদাই সৌন্দর্য লাগছে, বেশ কুয়াশা ভরা, মানে বেশ সুন্দর লাগছে দেখতে। আর প্রথমেই পড়বে বাতাসিয়া লুপ, সেখানে আমরা টিকিট কেটে এন্ট্রি করে নিয়েছি। আর সেখানকার দৃশ্যটাও ছিল অপূর্ব সুন্দর। আর চারপাশে অনেক সুন্দর ফুল গাছ লাগিয়েছিল, যেটা দেখতে ভীষণই ভালো লাগছিল। আর তারপর সেখানকার আমরা একটু ড্রেস ট্রাই করে নিলাম। আর সেখান থেকে বেরিয়ে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। আর এখন আমরা আর কোথাও ঢুকবো না, একবারেই চলে যাব রুমে। আজকে আর ঘোরার মতো পরিস্থিতিতে নেই কেউ, কারণ কি সবারই অবস্থা খারাপ। সো আমরা এই হোটেলে চলে আসলাম। হোটেলটা আমার দাদা বুক করে দিয়েছিল। ম্যাল থেকে খুব একটা দূর না, 5 মিনিটের রাস্তা হবে। কিন্তু এই সিঁড়িটা, বাপরে বাপ, মানে এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অবস্থা শেষ। যাই হোক, সেখানে ওয়েট করে কিছুক্ষণ আমরা কিছু ফর্মালিটিস ছিল সেগুলো পূরণ করে তারপরে আমরা রুমে ভিজিট করে নিয়েছি। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা কফি খেয়ে একদম এনার্জি পেয়ে গেছিলাম। সো এই ছিল আজকের ব্লগ। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ টাটা।